ও মায়া, মায়া রে, কি মায়া। আজরাইলে ঘরের দরজায় আসলে মায়া কইরা মুখের মধ্যে পানি দেয়, কিন্তু কণ্ঠ দিয়া পানি ঢোকে না। ঢুকবো কেমনে? আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা লাগাই দিছে। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এত কষ্ট কইরা পাটা সামনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাটা সামনে যায় না, যাইবো কেমনে? আমার আল্লাহ জমিনে চলাচল তারে বন্ধ করে দিছি। এত চেষ্টা করি চোখটা খোলার জন্য, চোখটা খুলতে পারি না। আমার আল্লাহ যে নজর দরজায় তালা মাইরা দেখার দরজা বন্ধ করে দিছে। যা বাজেট ছিল সব বন্ধ। এই জন্য পাটা বন্ধ হওয়ার আগে ওই পা দিয়ে হাইটা হাইটা আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার আছে না? না, একদিন তোমার পা অচল হয়ে যাবে, চাইলেই তুমি মসজিদে যাইতে পারবা না। একদিন তোমার নজর দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য চোখটা বন্ধ হওয়ার আগে মার চেহারার দিকে তাকাও। এই চোখটা বন্ধ হওয়ার আগে কোরআন শরীফটা ভালো করে তেলাওয়াত করো। পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও। হাত দুইটা অচল হওয়ার আগে একেবারে আঙ্গুল দিয়া দিয়া কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাও। দেখবা কবরে যাওয়ার পর এই কোরআন তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? আমার বাবারা, নজর দরজা কইরা বন্ধ, লরে ফুলের গন্ধ, চোখটা কি দে অন্ধ হইয়েন না, এখনো সময় আছে রে বাজি। এই চোখটা দিয়া আমার নবীর কোরআন শরীফের দিকে তাকাও। এই চোখ দিয়া মা বাবার চেহারা দিকে তাকাও। এই চোখ দিয়া আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব নিয়ে গবেষণা করো। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? জবান খুলে কোন আমাদের হায়াতের মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে কোন না কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আমর অবনায় ভুবন চিরদিন। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, জায়গা নাই। প্যান্ডেলের কয়েক গুণ বেশি মানুষ আপনারা হয়ে গেছেন। এটা সিন্নি খাওয়ার জন্য না, এটা নবীর প্রেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? বলে একসাথে আছেন না নাই? চাইছি কয়দিন? কোন দিনটা? মন থাকবো নি? আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কথা বলবেন। কারণ 90টা মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে লাগায় আগুন ধরাই দিছে। সুন্নিদের বিরুদ্ধে গত পরশু দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, সেই আমাদের বোয়ালখালীর, তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে অস্ত্র মামলা ঢুকাই দিছে। সুন্নিদের ইতিহাসকে বিকৃত করার জন্য, তারা কলঙ্কিত করার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এদের আমি তার তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঠিক কিনা বেটি? মুক্তি দিতে হবেই হবে। কারণ আমাদের ভাই আবু নাসের জিলানী, সে বিগত দিনে কোনো রাজনীতি দলের একটা মিটিংও চাই নাই, কোনো সদস্য পদে ছিল না। তার একটা পরিচয় ছিল, সে ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, গাউসে কমিটির সদস্য, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক। অযথা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করে মিথ্যা অস্ত্র মামলা ঢুকাই দিছে। তার মানে বোঝা গেল সুন্নিদের বিরুদ্ধে উপেনে গোপনে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি বোয়ালখালী প্রশাসনকে বলবো, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদী কণ্ঠ মাঠে নামার আগে আমার ভাই আবু নাসের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন।
সুন্নি জনতা কি দুই থাকবেন না এক থাকবেন? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো? আমাকে তারা বহু ষড়যন্ত্র করতেছে, কিন্তু সামনে আসতে পারতেছে না। কারণ আমি একবারে বলে দিয়েছি, আমি মদিনাওয়ালার প্রেমের কাঙ্গাল, আমাকে ডিস্টার্ব করো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত রাখে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে বলুন। আমার মতন অনেক বক্তা কবর দেশে লাশ হয়ে পড়ে আছে। যেমন আপনাদের আল্লামা ফজলুর রহমান আনোয়ারি হুজুর, আল্লামা নোমান ওসমানী হুজুর এই দুনিয়াতে অনেক জায়গায় সুন্নিয়তের খেদমত করেছে। আজকে কবর দেশে এতিম হয়ে শুয়ে আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে আপনার বাড়িতে আজরাইলে হানা দিতে পারে, আমি গুনাহগারের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মনে রাখবেন, যদি এই মুহূর্তে মারা যায় যেন মরণটা উজু অবস্থায় হয়। যদি এই মুহূর্তে মারা যায় নামাজ যেন কাজা না থাকে। এই মুহূর্তে যদি মারা যায় যেন শরীরটা পবিত্র থাকে। কারণ মরণের সময়টা বড় কঠিন। এই সময়টা কেউ কারো আপন হয় না। মা বসে থাকে পাশে, বাবা বসে থাকে পাশে, কিন্তু মা বাবা সন্তান সন্ততি সব কিছুর ভাগ নেয়, কিন্তু মরণের ভাগ কেউ নেয় না। কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে মাটি থেকে বানিয়েছি, আবার এখানেই তোরে দাফন করা হবে। এই জায়গা থেকেই তোমাকে একটা ময়দানে ওঠানো হবে, যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওয়া মিনহা নুখরিজুকুম, মানে সেখান থেকে তোমাদেরকে বের করা হবে তারাতান উখরা। উখরা মানে আখিরাত, শেষ দিবসের দিনকে আখিরাত বলা হয়। মৃত্যুর উপরের জীবনটাকে আখিরাত বলা হয়। ও বন্ধুরে, জরুন্ডার বাবা, চান্দিনার বাবা, আমি আবারও বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মুরব্বীর দাড়িগুলা পেকে গেল, যদি জিজ্ঞাসা করি দাড়িগুলা কোন দিন পাকছে, মুরব্বী বলবে টের পাই নাই। মুরব্বীর গালের চামড়া একদম নরম হয়ে গেল, জিজ্ঞেস করি কেমনে নরম হলো, কই হুজুর আমি বলতে পারি না। যুবকের চামড়া টান টান বলে, যুবকের ভিতরে একটা কাজ করে, আমি তো এখন আর দাড়ি উঠে নাই, আমি কে মারা যাব নাকি? ও যুবক রে, অনেক মুরব্বীর আগে পোলাপান মারা যায়। আপনারা জবান খুলি বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, কারণ আমার নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, উম্মত, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়,
এর চাইতে বেশি কষ্ট হবে মানুষের রুহটারে যখন বের করা হবে, শরীরটা একদম রক্তগুলা পানি হয়ে যাবে। ও বন্ধু, শুধু তাই নয়, আপনার গায়ের মধ্যে যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোর জোড়াগুলো খুলে যাবে, আর রগগুলো আছে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। সেই দিন সেলাইন দিলে সেলাইনের পানি ডিসকানেক্ট হয়ে যাবে, আর রগগুলো ছিঁড়ে যাবে। বেলুনের মধ্যে দিকে যদি সুতা কেটে যায়, ঘুরি আর ফিরে আসে না। ঠিক এমন ভাবে গায়ে থেকে যদি চামড়াগুলোর ভিতরে যে রগগুলো আছে যদি ছিঁড়ে যায়, রক্ত চলাচল সব পানি হয়ে যায়, ভিতরে রক্তক্ষরণ হইতে হইতে পানি হয়ে যায়। এই জন্য আমার জরুন্ডার বাবা, চান্দিনার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, একদিন আমি চলে যাব, আমার একদিন আমাকে চলে যাওয়াই লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরছে। সুবহানাল্লাহ, কথা গেলে গেল। নবীর স্বপ্ন কি আমাদের মতো নাকি? আমাদের স্বপ্ন সত্য মিথ্যা হতে পারে, শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কারণ নবী আমার জবানে আল্লাহর কথা ছাড়া কথা বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কথা ছাড়া কথা বলে না। জবানটা খুলে গন, নবীর কথা হাকিকতে কার কথা? আর জোরে গনা, কার কথা? আইরে ওই নবীকে মানবে যারা তারা মুমিন, নবীরে যারা মানবে না তারা হলো বেঈমান। এই জন্য নবীরে মাইনা নামাজ পড়লে নামাজ কাম হবে, নবীরে মাইনা রোজা রাখলে রোজা কাজ হবে, নবীরে ভালোবাসা জিকির করলে জিকির লাভ হবে। আলালা ইমানা লিমান লা মুহাম্মাদ আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই কবরে গেলে তার গতি হবে ভয়ানক। কথা গনা ঠিক কিনা? রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে জরুন্ডাবাসী জীবনে। আহারে প্রাণনাথ ওস্তারেনি দয়া, কাঙ্গাল বেশে কান্দে আসি করস না একটু মায়া। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। এ রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। এ রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আর রব নাই ভুবন চিরদিন, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যেই দিন আমি চলে যাব
ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো আমার নাও আসতে পারি। এই জন্য জীবনটা ভালো থাকতে একটু বান্দা হইয়া বান্দার কাছে একটু ক্ষমা চাইয়া নেন। ও বন্ধু, তোমারে কথা দিয়ে কষ্ট দিলাম, ক্ষমা করে দাও। ও আমার চাচা, আপনাকে ব্যবহার দিয়ে কষ্ট দিলাম, ক্ষমা করে দেন, ক্ষমা করে দিও। তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই চিরদিন। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? ও চান্দিনার বাবা, বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন করে উড়ু উড়ু করতেছে, অথচ তোমার বাড়ির সাইরা যে জন্ডার গুরুস্থানে শুয়ে রয়েছে তোমার আব্বা, ওই গুরুস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদা, ওই গুরুস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদি, বাড়িতে আর ফিরাইতে পারিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্নেহাস্পদ দাউদকান্দির মাওলানা আব্দুল সালাম বিপ্লবী, তার আম্মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আল্লাহ পাক যেন তার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আরো জোরে কোন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন, আমিন। আরে মায়ের কবরে নামাই দিয়েছে রে, আজকার মার চেহারা দেখে না। গতকালও ছিল এই টাইমে তার মা, আজকে বিপ্লবীর মা কবরে, আমার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা কবরে, আপনার নানা কবরে, আপনার নানি কবরে, মসজিদে বহুত মুতাকিফ কবরে, অনেক মুসল্লি কবরে। তারা কবর থেকে আর আসতে পারে না, ওরা চায় আমরা যেন তাদের জন্য দোয়া করি। এই মাহফিলটা এলাকার জন্য যেমন তেমন কবরবাসীর জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওয়াজটা লাইনটা বাইছে নিচ্ছি। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতে কি অসুবিধা হইতেছে? আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কবরবাসীর কবর আযাব যেন মাফ করে, বলেন আমিন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिबे जोद सखाशे रे खुदा की वास्ते। या इलाही अपनी जात किबरिया की वास्ते, खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? আর মায়ার সুরে কন্যাকে? আল্লাহ 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 ইশ আল্লাহ 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 ইশ আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধু, এই জিহ্বাটা দিয়ে আমরা আল্লাহরে ডাক দিলাম। কারে ডাক দিলাম? জিহ্বা আল্লাহর এবার শক্তি দিছে কে? আপনার কি মনে চাই না মরণের সময় জিকির করতে করতে মরতে চাই? কথা কোন ঠিক কিনা?
মরণকালে যেন জিকিরটা জারি থাকে, আমরা চাই কি চাই না? বন্ধু আমার নবী বলেন, আমি ঘুমের গরিব স্বপ্নে দেখলাম একজন ফেরেশতা আমার কাছে আসলো। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সাল্লামের কয় শত ডানা? আর জোরে কোন কয় শত? 600 ডানা। একটা ডানা যদি দুনিয়াতে বিছিয়ে দেয়, দুনিয়াটা গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া আমার নবীর কাছে 24,000 বার আসছে। আর জোরে কোন কয়বার? তাহলে কত কথা আল্লাহ কইছে, এরপরে হয় না রে। জিবরাইল রে সিদরাতুল মুনতাহা ফালাইয়া আমার নবীর আমার আল্লাহ লা মাকানে নিয়ে গেছি। ওই নবী বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী, আপনার নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আয়েশা আমার হাত মোবারকটা ধরলেন, দইরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি মেহেরবানি করে আমার সঙ্গে একটু সামনে চলেন। আবার নবী, আপনার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সামনে রওনা হলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সামনে কি দেখতেছেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী শুইনা কই, জিবরাইল, আমি সামনে দেখতেছি এক শ্রেণীর বান্দা দেখা যায় যারা উলঙ্গ অবস্থায় আগুনে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় আগুন থেকে উঠতেছে। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার উম্মতরে আগুনে একবার ঢুকায় আর একবার বের করে। দেখতেছে শরীরের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলা ভিতরে যায় বের হয়, লোহা যেমনি গরম হলে লাল হয়ে থাকে, মানুষের হাড্ডিগুলা এমন ভাবে লাল হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে, ও জিবরাইল, এরা কেন রে এমন জাহান্নামের আগুনে জ্বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী আর পুরুষ যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র জেনা বিচার করেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মোবাইল নামক গজবটা থেকে একটু দূরে থাইকো। এই চোখটার মনে একটা দামি রে, এই চোখ দিয়ে আমার নবী দেখার ক্ষমতা আছে না না? এই জন্য চোখের হেফাজত করা লাগবে। এই চোখ দিয়ে আমার নবীরে দেখা যায়। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার আমার নবীর আর একটু সামনে নিয়ে গেল। সামনে নেওয়ার পরে আমার নবী জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমি দেখতেছি এক শ্রেণীর বান্দারা আগুনের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। জিজ্ঞাসা করা হয়, এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনারা জবান খুললে কোন, আমাদের জরুন্ডাতে সুদখোর আছে না নাই? কম না বেশি? আছে। মহিলারা টেহা লাগায়, টেহা বলায়, টেহা বলে 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 মানে কি বাড়ে, ওই যে লাগাইলে, ওই যে সুদ দিলে যে লাভ যেটা এটাকে বলায়, মানে বলা বলা। হ্যাঁ, আজকে একটা নতুন ভাষা শিখছি বাজি, নতুন ভাষা শিখছি বাবা। এটা তো অনেক জায়গায় চালাই দন যাবো ইনশাল্লাহ। মহিলারা টেহা বলায়, কথা কোন বাজান ঠিক না বেটি? সারা জীবন দেখছি এরই ক্ষেত লাগা, ওহন মহিলারা টেহা বলে বলায়। আরে হাই খাইছে রে। এই জন্য এই মা বোনদেরকে বইলা দিয়া যায়, আম্মা গো, সুদ খায়ও না গো মা, সুদ খায়ও না, টেহা বলায়েন না গো, টেহা বলায়েন না। কথা কোন ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম। আর একটু সময় দন যাবো আমারে, আর 10-15 মিনিট দন যাইবো ইনশাল্লাহ। মানে কষ্ট হইতো না তো আপনারা? মহিলার টিয়া কিতা করে? আরো জোরে। এই বলা বলি কি চলবো না বন্ধ? হারামের মধ্যে কি আরাম আছে? বাজার আমি সুদ করে সাইজ করতে যেই মজা লাগে, বাজান বাজানো। সুদের ওয়াজটা তো অনেক মৌলবীরা এখন করেই না। সুদের ওয়াজ, হ্যাঁ, ডাইরেক্ট পাগল নেই।
আরে পাগলা একটু আস্তে কস না বাবা রে বাবা কই যে না আয়া পড়ছি আজকে আল্লাহ জানে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত দেশটাকে কথা বাজান বাজান সুদ কি চলবো না বন্ধ হবে আমার দেশের অনেক মৌলবীরা এখন সুদের বাজ বন্ধ করে লাইছে আগে ফাড়াই লাইছে বাজান আমরা সুন্নিরা কি কোন সময় হক কথা কইতে দেরি করি আর দেরি করিও কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত দেশটাকে কথা কন ঠিক কিনা অনেকে টুটলো না উনি জড়িত কি হবে আকার আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে এমন হাত তুলতে হবে ঠিক হবে এমন ভাবে মুখে হাত তুলতে হবে ঠিক আর মনে মনে ভাববেন যে সুদ করে সাফাত মারতাছি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে অ্যাকশন 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 সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন মাদকের বিরুদ্ধে নেশাখোরের বিরুদ্ধে এই মুনাফিকের বিরুদ্ধে না দায়ে তাকবীর আল্লাহু আকবার তুমি কে আমি কে সুন্নি সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি নীরব না বিপ্লব বিপ্লব আল্লাহ কবুল করুক আমিন কয়দিন চাইছি কোন দিন আব্বা মন থাকবো নিও আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কোন মন থাকবো নি কোন কয়দিন একদিন আমি সারা জীবন আমরা সময় দিয়ে গেছি বাবা সারা জীবন আমরা সময় দিয়ে গেছি আমার সুন্নিরা এবার এক হও একজোট হও ঐক্যবদ্ধ হও আমি 364 দিন তোমাদের জন্য দিয়ে দিলাম একটা দিন শুধুমাত্র সুন্নিদের জন্য অন্তর্মহলে গিয়ে দিতে হবে এটাই হলো আমাদের প্রতিজ্ঞা কথা বলেন বাজান ঠিক কিনা আল্লাহু আকবার জোরে কর বাজান কয়দিন মন থাকবনি রে পুত আরে বাবা মন থাকবনি ও মাসাসিরা আসেননি গো আসল ঘরের নাম কি এইটার সাথে ইমানের জড়িত ইমান সম্পর্ক মাজার ভাঙচুরকারীর পক্ষে যদি আপনার রায় যায় আপনি মুনাফিক ঠিক কিনা মাজার রক্ষাকারীর পক্ষে যদি আপনার রায় আসে আপনি মুমিন কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এরা কি দুশমন এরা কি ওই দুশমনদের হাতকে শক্তিশালী করা যাবে দৈন্তার নয় কার না উনি যে শুরু করছি যদি এভাবে 3 মাস চালাই দিতে পারি খায়া দয়া দিব একবারে রাজি আসেন নিও আমার মুরব্বী আব্বাড়ি কইও বাজান আসেন নিও আছে ওই দেখা যাও আমার আব্বার মতন নাই ও যুব তোমরা আসো আর পরে কই যুবক গুলো কোথায় আমার
তোমাদেরকে দেখলে অনেক ভালো লাগে। সময় মতো ডাক দিলে পাওয়া যাবে। আসল ঘরের নাম কি? সুদ করে বিরুদ্ধে কি হালকা অ্যাকশন না ডাইরেক্ট অ্যাকশন? হারামের মধ্যে কোনো আরাম, হারামের সাথে কোনো আরাম। মোটামুটি কেমন দিছি? জায়গা মতো বসছি রে বাজি। আমি দিবা লাগে একটা বেড়া হই, এই বাংলাদেশের তাহিরি একটা বেড়া হই। এখনো শুরু করছি না। আমি বলছি জীবনের তোয়াক্কা আমি করি না। আমি দুনিয়ার কারো দালাল না, আমি মদিনাওয়ালার প্রেমের দালাল। কথা বলেন ঠিক না? মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। ঠিক না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সুবহানাল্লাহ বলে গেলে বাজান। ও বাজান, সরি বাজানো, ও বাজান। শুকর শুকর সুইদ্যা টিয়া বলে বলে আজকে একটা ভাষা শিখাইছি রে বেটা। জোরনটাতে একটা বাংলা ভাষা শিখে গেলাম। টিয়া বলে বলায়, মহিলারা টেহা বলায়। মাগো টেহা বলায়ও না। এবার এই বলা টেলাই বন্ধ করো। হারামের মধ্যে কোনো আরাম। আপনার কি কষ্ট হইতেছে? কিছু সুদ করে গায়ে তো লাগবই। সুদ করে সাথে যারা ব্যবসা করে এদের শরীরে লাগবই। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি স্টেজে বসছি পড়তে আমার এক হুজুর কইতাছে, হুজুর এই এলাকার অনেকে বলে আপনি বলে ওয়াজ পারেন না। আজকে আমি একটু ওয়াজ করবেন, হেরা বুঝাই দিয়ে যাবেন আপনি ওয়াজ পারেন। আর আমি মনে মনে ভাবতেছি 22 বছর গেছে গা, ওখানে আর আমি ওয়াজ পারি না। বাণিজ্য হয়েছে দেখা যায় ওখানে হেরার ওয়াজই আর লাগবো, বুঝার লাগবো। আরে বাজান ইউটিউবে তাহিরি কি নতুন না পুরান? সারা দেশটা লড়তেছে না ও। হ্যাঁ, মামলা কি একটা দুইটা করছে? হুতাই লেছে না, এতে কেন ডরায়? হ্যাঁ, আমি অহংকার করে বলতেছি না। সত্যের নৌকা 7 বার ডুববে, 7 বার ভেসে উঠবে। কথা বলেন ঠিক না বেটে? অন সুদের কথা কইছে। আর সুদের ওয়াজ কিতা করতাম? আমার দেশের মসজিদের ম্যাক্সিমাম সভাপতি সুদখোর। মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, আপনি আজান 5 মিনিট দেরি হলো কেন? আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। ইমাম সাহেব, আপনি আজকে নামাজ একটু তাড়াতাড়ি পড়াবেন, আমার বাজারে যেতে হবে। নামাজটা তাড়াতাড়ি বলার পর আপনি দেরি করে পড়ালেন কেন? আপনি মসজিদে থাকতে পারবেন না, বেরিয়ে যান। যেই সহজ শর্তে আপনি ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে বের করে দেন, কিন্তু আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, একটা সুদ করে মসজিদে রাখতাম না। রাইট রাইট। যেই সহজে ইমাম সাহেবের বাড়ি করে দেয়, এই সহজে সমাজের লোক সুদ করে বিরুদ্ধে কথা কয় না। কথা বলেন ঠিক না বেটি? মসজিদ কমিটির বিরুদ্ধে কথা কয় না। আরে বেটা, তুই যদি জানতি যে মুয়াজ্জিনের দাম কত, মুয়াজ্জিনের মাথাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে, তুমি যদি জানতা যে মুয়াজ্জিনের মর্যাদা কত, তাইলে তুমি মুয়াজ্জিনের জুতাগুলো তোমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতা। কথা বলেন ঠিক না বেটি? আমরা আব্বা ডাক্কা নিয়ে সুদ করে সভাপতি মানে কি রে, দরকার কি? হুজুর এত টাইলসের টেহা দে, ফ্যানের টেহা দে, ছাদের টেহা দে, 2 লাখ টাকা দে। 2 লাখ টাকার উপরে থুতু নিক্ষেপ করি। সুদ করে টাকা দিয়ে আমি মসজিদ বানাবো কেন? হারাম দিয়ে কেন মসজিদ নির্মাণ করবো? দরকার হয় টিনের ঘরের মধ্যে নামাজ পড়বো, গাছতলায় নামাজ পড়বো। সুদ করে টাকা মসজিদে লাগাবেন না। কথা বলেন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি?
সুদখোর আসেনি? অ্যাকশন অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে ইমাম সাহেবের দমক মারে, সাহস থাকে তো কই যারা ছিল আমাদের বেলা। ইমাম সাহেবের সাথে হাজার হাজার ইমাম আছে, তুমি সুদখোরের সাথে কুত্তাও নাই। মরল কইব সুদকুটা মরছে ভালো হইছে। আমি ওয়াজ পারি না, আমার কামিল ওয়াজ পারি না, এমন ওয়াজ করে দিতাম এরা শিয়াই যে বললে যে কিছু ওয়াজ পারি না আসলে ওয়াজের বরকত। হ্যাঁ আমার দেখতে পারেন, হ্যাঁ হারাম কি চলবে না, বন্ধ হবে। ওই দিন গেছি কুমিল্লা, কোন জায়গা রে, বিবির বাজার। বিবির বাজার যাইয়া বলছি কেটে কেটা নেশা করেন হাত তুলেন। এক ফুলে হাত তুলে হুজুর আমি আজকে ওয়াজ শুননা ওয়াদা করলাম আর নেশা করতাম না। পরে আমি তারে বুঝে টুঝে দিলাম। ও যুবক পায়ে হাত দিলে কই জীবনে কোনোদিন নেশা করবেন না। আমি ফাওয়াদের কই, ফাওয়াদের কই আমার চোখের মধ্যে মায়া আছে না নাই, শাসন আছে না নাই? ভালোবাসা এবং শাসন দুইটা পাশাপাশি বাস করে। শাসনও লাগবে, ভালোবাসা লাগবে। আমি তো শিক্ষক মানুষ, 2010 সালে প্রভাষক নিবন্ধন মারহাবাগো। এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম, মুহাদ্দিস বড় বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যেতাম, এই বয়সে হয়ে যেতাম। এত লেখাপড়া আগানো ছিলাম। এরপরে ওয়াজের মধ্যে কি কোনো দিকটা দুম আছে ইনশাল্লাহ? এখনো মাঠে আসি না নাই? রাখার মালিক কেডা? তবে যুবক তোমাকে বলছি, তুমি কোনোদিন আল্লাহর ওয়াস্তে পায়ে হাত ধরে বললাম তুমি কোনোদিন নেশা করবা না ইনশাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। নেশা কি চলবে? আরো বড় করে কর, নেশা কি চলবে? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি সব বন্ধ করতে হবে ইনশাল্লাহ। কর। নেশা যারা করে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। নেশা যারা করে মায়ের স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। নেশার মাধ্যমে তার ব্যক্তিত্বের যে ব্যক্তিত্ব যে বিষয়টা তার সব কিছু একদম শেষ হয়ে যায়। আর নেশা করে মরলোকে বালিছে মরছে, নেশা করে কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলছি যে বিখ্যাত ব্যক্তির পাশে সেলফি তুলে নিজে বিখ্যাত হতে যেও না। এমন যোগ্যতা অর্জন করো মানুষ তোমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিসে কিসে মাইক চলে না, এটা ভালো করে বুঝলি চলে। মাইক মাইক পাগল এসে যাবে, রানতে হবে, বাড়তে হবে না। বাবা যান, বাবা তাড়াহুড়া করো না, মাইকটা ঠিক করে দাও। মাইক তো চলে তো, এরা মিশা কথা কো। তুমি জীবন তুমি মরণ, সবাই দিলটা খুললে নবীর খুশি করেন না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ও একটা জবান বন্ধ রাখবেন, এখন ঠিক আছে না? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে জিবরাইল এরা কে রে? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এখন আওয়াজ করে, এখন সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোনো চলবে না বন্ধ হবে? এবার আমার নবী বলেন আমি তাকে দেখলাম এক শ্রেণীর মানুষকে
ফেরেশতারা তার মাথাগুলো কিসে বাবা আপনারা বসেন তাইলে বসে পড়ুন বাবা বসুন আল্লাহ কবুল করুক আমিন কর আর জোরে জোরে করে আমিন পাইলে নিরালাহি গো নবী একটু মন খুলে কত পাইলে নিরালাহি গো নবী একটা ঢেউ তুলে না হাতটা উপরে উঠায়া পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই কেউ তোলে না আহা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন আমি একটু তাকিয়ে দেখলাম এক শ্রেণী বান্দাগুলোর মাথাকে পাথরের উপরে রাখিয়া আর একটা পাথর দিয়ে বান্দার মাথাগুলা ফাটাইয়া মগজগুলা বের করে করে রক্ত বের করতেছে আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কে রে জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি চিনেন না এরা কারা জানেননি এরা হলো দুনিয়াতে ওই সমস্ত সন্তান যে সন্তানগুলো মা বাবার মনে কষ্ট দিয়েছে এমন মা বাবার মনে কষ্ট দেয় এমন মানুষ সমাজে আছে না না বান্দা যখন হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই নবী গো উলঙ্গ অবস্থায় যদি উঠে একজন আরেকজনের দেখে মালাইব এটা কেমন ধরনের লজ্জার মাঠ আমার নবী বলে আয়েশা রে এই পৃথিবীর সব কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে হুফাতান পুরাতান তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো ধরনের জুতা থাকবে না খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে যাবে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে একজন নবী জান্নাতের কাপড় পরে উঠবে সে হলো আমি নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে সুবহানাল্লাহ বলেন আমার নবী বলে উম্মত হাসরের ময়দানটা একেবারে পুরা মাটির একটা মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না ওই মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় যাবে নারী উলঙ্গ অবস্থায় যাবে পুরুষ উলঙ্গ অবস্থায় যাবে মাঠটা হবে পুরা মাটির মাঠ কিন্তু গায়ের মধ্যে কোনো জামা থাকবে না এমন একটা মাঠ হবে মাটির মাথার উপরে 1.5 হাত উপরে সূর্যটা থাকবে দুনিয়ার সূর্যের তাপটা যেমন এর চাইতে 70 গুণ বেশি তাপ পেয়ে দাঁড়ায় যাবে মাথার মগজের উপরে সূর্যটা এমন ভাবে চাপ দিবে বাতের মার যেমন করে টকবক করে এমন ভাবে টকবক করে তোমার মাথার মগজগুলো চিটে চিটে পড়বে ও বন্ধু আয়েশা সিদ্দিকা কে নবী গো একজন আরেকজন এমন ভাবে দেখবে ইয়া রাসূলুল্লাহ নবী গো একজন যদি আরেকজন উলঙ্গ অবস্থায় দেখে এই মাঠটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না কিন্তু আমার নবী বলে আয়েশা ও আয়েশা গোনা হাসরের ময়দানে যারা উঠবে ওই ময়দানে ওঠার সময় যদিও গায়ের মধ্যে কাপড় থাকবে না গো কিন্তু এদের গাটটা আল্লাহ পাকা করে উপরের দিকে দিয়ে দিবে সূর্যের বরাবর তাদের মাথাটা থাকবে চোখটা থাকবে একটা সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবো যারা পরিমাণ কোনো সময় পাবে না এমন একটা মাঠ হবে ওই মাঠে নিজেরা সাঁতার কাটবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে
কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এখন বলবেন হুজুর নদী এমন কেন? আমরা তো জানি নদীর তলদেশ সমান থাকে, কিন্তু এখানে কাহার জন্য কম কাহার জন্য বেশি, কেউ গিরা পানিতে কেউ হাঁটু পানিতে। কারণটা কি? আমার নবী বলে উম্মত এর কারণ কি জানোনি? যার গুনাহ যেমন পানিও তেমন, গুনাহ যেমন পানিও তেমন। মাশাআল্লাহ মাঠটা নীরব হয়ে গেছে, মনে হয় যেন আমরা হাসরের ময়দানে উঠে গেছি রে। ওই ময়দানে নবী ছাড়া কেন উপায় নাই, এই কথাটা বইলা দিয়ে ওয়াজটা শেষ করে যাবো গারে বাজি। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মাথার 1.5 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, পাতের মার যেমন করে সিটে সিটে ডাইনে বামে পড়ে, ঠিক কেমন ভাবে মাথার মগজগুলো চিটটা চিটটা পড়বে। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে তারা কাঁদবে। ও বন্ধুরে, বাবা রে বাবা, ওই কঠিন মুসিবতে আদম নবীকে তোমরা কাছে পাবা না, ইব্রাহিম নবীর কাছে পাবা না, ইউনূস নবীর কাছে পাবা না। যাইতে যাইতে ঈসা নবীর কাছে যাব, ঈসা নবীর গিয়ে বলবো ঈসা গো আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু কথা বলেন না। ঈসা নবী বলবে ও উম্মতে মুহাম্মাদি, আমি কোনো কথা বলতে পারবো না, আজকে আমরা কথা বলার চান্স নাই। নবীরাও বলবে নাফসি নাফসি। এবার ঈসা নবী বলে শোনো, তুমি যদি কিছু করতে চাও, ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে যাও, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। এবার সব উম্মতে সিংহাসনে কুরআনের মধ্যে যাবে, যেই ময়দানে 1,24,000 পয়গম্বর নফসি নফসি বলে কান্দে, ওই ময়দানে যায় দেখি আমার নবী আপনার নবী সিজদার মধ্যে মাথা মুবারক রাইখা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সব উম্মত যায় নবীরে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, গিরা পানির মধ্যে জ্বলতে জ্বলতে পা ঠসা পড়ে গেছে, হাঁটু পানিতে পড়তে পড়তে চামড়া উঠে গেছে। নবী গো আর কতদিন আমরা এমনে থাকবো? আমার নবী আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, ও আল্লাহ গো অন্তত পক্ষে তুমি হিসাবটা শুরু করো, জান্নাতি হলে জান্নাতে দাও, জাহান্নামী হলে জাহান্নামে দাও। 1,24,000 পয়গম্বর কেউ কথা বলতে পারে না, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এই কথা বইলা আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছে, উম্মতের ডাক দেয় কিন্তু নবী মাথা মোবারক তুলে না। কেন তুলে না জানেন নি? আমার আল্লাহ কাহার হয়ে সেদিন থাকবেন, আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহ যখন দেখবেন উম্মতি মুহাম্মদি নবীর কাছে যাওয়ার পরেও আমার নবী মাথা মোবারক তুলে না, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি দুনিয়াতে কারা নেক কাজ করছে, আমি আল্লাহ জানি দুনিয়াতে কারা বদ কাজ করছে। আমিও দুনিয়াতে কিরামান কাতিবিন লাগাইছি, হাসরের ময়দানে মিজানের পাল্লা টানাইছি। আমি আল্লাহ সব জানার পরেও আমি আল্লাহ একটা বাহানা সাজাইছি গো বন্ধু, আমি আজকে জানি কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের এই ময়দানে আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। এই আওয়াজে মানি না 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। কেন তাহিরি নবী নবী করে? কারণ কি? নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু নবীরে যে ভালোবাসি কোনো সন্দেহ। এই আওয়াজে মানি না কোনো সন্দেহ। যারা নবীর সঙ্গে দুশমনি করো হাসরের ময়দানে দুশমনি চলবে না, সব বন্ধ করে দিবে। তোরা আমার বন্ধুর ব্যাপারে এমন ধরনের নাফরমানি করছস, দেখ 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 আমার বন্ধু কি। আল্লাহ কই বন্ধু আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও বন্ধু বন্ধু আপনার মাথা মুবারকটা তুলেন না, ইরফা রাসাকা আপনার মাথা তুলেন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি দিব।
ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করিব। এই জন্য আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন, উঠায়া ডাক দিয়া বলে আল্লাহ। ও তরুণটার বাবা জবানটা খুইলা বলো আল্লাহ। ও গঙ্গার বাবারা, মোহনপুরের বাবারা, কি বলবো রে আমার। আল্লাহ আকবার।